হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো গ্রামের বাড়ির সব ফসলগুলো। দেখুন, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির লাউ গাছ। এখানে অনেকগুলো লাউয়ের গাছ হয়েছে এবং অনেক ছোটো ছোটো লাউ হয়েছে। এখানে 4 ধরনের লাউ আছে। এখানে এটা হচ্ছে লাউয়ের মাচা, যেখানে লাউ গাছগুলো উঠিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে একটা বড় লাউ, এটা কিছুটা গোল আকৃতির লাউ। এই লাউটা অনেক বড়। সামনে আরও ছোটো ছোটো লাউ আছে, দেখাচ্ছি দেখুন আপনারা এখানে কত ছোটো ছোটো লাউ আছে। দেখুন, এটা হচ্ছে আর এক প্রজাতির লাউ। আরও এক প্রজাতির লাউ আছে যেগুলো একটু লম্বা হয়। দেখুন, এই সামনে একটা লাউ আছে যেটা একটুখানি লম্বা। এই লাউটা হচ্ছে ওই আমরা যে একটু আগে যে লাউটা দেখেছি সেটা হচ্ছে গোল আকৃতি, কিন্তু এই লাউটা একটু লম্বা আকৃতি। এটা হচ্ছে অন্য প্রজাতির লাউ। এখানে মোট 4 ধরনের লাউ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সামনে আরও একটা লাউ হয়েছে যেটা একটু গোল আকৃতি। দেখুন, এটা একটু গোল আকৃতির লাউ। এখানে অনেক প্রজাতির লাউ আছে, কিন্তু আমরা এখানে 4 ধরনের লাউ লাগিয়েছি। এবার আপনারা দেখতে থাকুন যে আরও সামনে আমাদের আরও কী কী ফসল চাষ করেছি। আমাদের এই লাউয়ের মাচাটা কিন্তু অনেক বড়, আর অনেকগুলো লাউ হয়েছে এখানে, আর অনেক ফুলও হয়েছে, আর যেগুলো থেকে পরবর্তীতে আবার লাউ হবে। দেখুন, আর এই লাউয়ের ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয়। সামনেই দেখতে থাকুন। সামনে আরও অনেক ধরনের ফসল আমরা চাষ করেছি। আসলে গ্রামের মানুষ তো সচরাচর বাজারে যাওয়া হয় না, তাই তারা তাদের উঠানে বা অন্য কোনো জায়গায় এইভাবে চাষ করে থাকেন ফসল, লাউ গাছ, কুমড়ো গাছ, এগুলো। আর এখানে আরও হচ্ছে কুমড়ো গাছ। দেখুন, এটা হচ্ছে মিষ্টি কুমড়ো। এই কুমড়ো গাছটা অনেক ছোটো হয়েছে, বেশ কিছুদিন আগে লাগিয়েছি এটা। তো সামনে আছে লাল শাক। এগুলো হচ্ছে আমাদের নিজে লাগিয়েছি, এখানে কোনো সার দেওয়া হচ্ছে না। আর এটা হচ্ছে মরিচ গাছ, যেগুলো এখন পর্যন্ত ছোটো মরিচ হয়নি, কিন্তু ছোটো ছোটো ফুল নিয়েছে। দেখা যায় বাজারে অনেক লাল শাক বা যে সার দেয়, কিন্তু এগুলোতে আর কোনো সার দেওয়া নেই। এটা হচ্ছে এক প্রকার লাকড়ি। এটা সাধারণত গরুর গোবর দিয়ে তৈরি করা হয়। এটা হচ্ছে সিম গাছ। দেখুন কত বড় সিম গাছ। আর এখানে সিমের ফুলও হয়েছে এবং ছোটো ছোটো সিমে হয়েছে। দেখুন, এগুলো কিন্তু ভাইরাস লেগেছে, তার জন্য এগুলো পাতাগুলো হলুদ হয়ে গেছে। আর তাছাড়াও সিমের ফুলগুলো কেমন এই ভাইরাসে, তার জন্য পোকা ধরেছে। এগুলো নতুন লাগানো হয়েছিল, সে সময় গাছটা সুস্থ হয়েছিল, কিন্তু এখন ভাইরাস এসে তার কারণে পাতাগুলো হলুদ হয়ে গেছে। এটা হচ্ছে বেগুন। এটা হচ্ছে কালো বেগুন, যেটা কালো কালারের বেগুন হয়। এই দেখুন, এই পাতাগুলো কালো, যেটা দেখে বোঝা যাচ্ছে এটা কালো বেগুন। আর এটা হচ্ছে সাদা বেগুন, যেটা সাদা কালারের বেগুন হয়, আর এটার পাতাগুলোও সাদা থাকে। এখানেও আমরা মরিচ গাছ চাষ করেছি। এই মরিচ গাছগুলো ছোটো ছোটো, এখন পর্যন্ত বড় হয়নি এবং মরিচও হয়নি। সামনে দেখা যাচ্ছে আখ গাছ। আমরা এবছর খুব কম আখ গাছ লাগিয়েছি, কিন্তু যেটুকুই লেগেছে সেটাই খুব বড় হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত এই আখ খাওয়ার উপযোগী হয়নি। দেখুন, এটা হচ্ছে আমাদের পুরা সবজির বাগান। আর এটা হচ্ছে পাট গাছ, যেখানে পাট শাক আর নেই, এগুলো আঠি হয়ে গেছে। এই আটিগুলো এখন পর্যন্ত পাকেনি, কিছু কিছু পেকেছে, আবার কিছু কিছু পাকেনি, এগুলো এখন কাঁচা আছে। আর এই যে এই আটিগুলো পেকে গেছে, যেগুলো আমরা নিয়ে যাবো এখন বাড়ি। এই আটিগুলোর ভিতরে ছোটো ছোটো দানা হয়, যেগুলো চাষ করা হয়। দেখুন, ছোটো ছোটো দানা হয়েছে এর ভিতরে। এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন। বাই বাই।